হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? সবাই কেমন আছেন? আশা করি সকলেই পরিবার পরিজনকে নিয়ে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আবারও হাজির হয়েছি আজ আমার গল্প চ্যানেল থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সকালবেলা এই তো চলে আসলাম আমার বারান্দায়, আর আমার বারান্দার গাছে পানি দেবার জন্য। আর এই তো দেখেন, এটা হচ্ছে আমার মেহেদি গাছ, আর এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল। আমি যখন নার্সারি থেকে নিয়ে আসছিলাম খুবই ছোট ছিল, আর এ পর্যন্ত অনেকটাই বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো আমার এখানে আছে বেগুন গাছ। তো আমার বেগুন গাছে কিন্তু বেগুন ধরেছে মাশাল্লাহ। আর এখানে আমার কাঁচামরিচ গাছেও কিন্তু কাঁচামরিচ ধরেছে মাশাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। আর এটা হচ্ছে বেলি ফুল গাছ, এটা আমি গতকাল কিনে নিয়ে এসেছি, আর এটা আমি রাতেই টবে দিয়েছি। তো এখন আমি এগুলোকে পানি দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলোতে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিতে হয়, তা না হলে কিন্তু এগুলি মরে যাবে। তো আশা করছি নিশ্চয়ই আপনারা জানেন। তো এখানে একটি বেগুন গাছ, এটা আমি নতুন নিয়ে এসেছি, আর এই গাছটাতে কিন্তু অলরেডি বেগুন ধরে আছে। আর এখানে আমি লেবু গাছটাও কিন্তু গতকালকেই নিয়ে এসেছি। তো মোটামুটি 3 থেকে 4টি গাছ আমি গতকালকে কিনে নিয়ে এসেছি নতুন করে। তো এগুলোতে কিন্তু আমি টব দেইনি এখনও, তবে আজকে আমি এই গাছগুলোতে টব দিব, এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি মূলত। তো এখন আমি এই গাছগুলোতে প্রথমে টবে দিব, তারপর আমি এখানে পানি দিব। তো আমি কিন্তু গতকালকে মাটি কিনে নিয়ে এসেছি, তারপর হচ্ছে টবও কিনে নিয়ে এসেছি। তো গতকালকে রাতেই কিন্তু আমি এগুলো টবে দিতে পারতাম, তবে আপনাদের সাথে শেয়ার করবার জন্য আজকে সকালবেলায় আমি এই কাজটা করছি। তো এই তো দেখেন, এখানে আমি মাটি কিনে নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে গোবর মাটি, অর্থাৎ গোবরের সাথে মাটি মেশানো। আর এখানে আমি 1 বস্তা মাটি নিয়ে এসেছি, আমার কাছ থেকে দাম রেখেছে 100 টাকা। তো এই মাটিগুলো প্রথমে এখন আমাকে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে, কেননা এগুলো কিন্তু একদম দলা দলা পেকে আছে। আর এই রকম দলা দলা মাটি কিন্তু গাছে একদমই দেওয়া যাবে না, এই জন্য এগুলোকে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আশা করছি সকলে এই বিষয়টা জানেন, আর যারা জানেন না তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই শিখে নিতে পারবেন। তো আমি গুঁড়ো করে নেওয়ার পর এখন আমি টবে দিয়ে দিচ্ছি। আর প্রথমে গাছ লাগানোর সময় কিন্তু প্রথমে টবে আগে মাটি দিতে হবে, প্রায় টবের অর্ধেক পরিমাণ মাটি কিন্তু প্রথমে দিয়ে দিতে হবে। তারপর আপনার হচ্ছে এই গাছটাকে দিয়ে তারপর আবারও উপরে মাটি দিতে হবে, কেননা গাছের সাথে কিন্তু কিছু মাটি থেকেই যায়। এই জন্য প্রথমে কিছুটা মাটি দিয়ে টবটা আগে ভরাট করে নিতে হবে। তো সেজন্য টবের ভিতরে প্রথমে আমি মাটি দিয়ে দিচ্ছি, দেন গাছটা দিব। তো আমার মাটি দেওয়া শেষ, এখন আমি এই গাছটা থেকে এই যে বস্তাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর একটা টান দিলেই কিন্তু ছেড়ে যাবে, এটা খুবই ইজি। তো আমি এই লেবু গাছটা নিয়ে আসছি 120 টাকা দিয়ে, এটাও আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। আর লেবু গাছটা কিন্তু আমার খুবই পছন্দের একটি গাছ। তো আমার মেয়েরও কিন্তু এই গাছটা খুবই পছন্দ, তাই আমি নিয়ে এসেছি। তো নার্সারি থেকে গাছ আনলে কিন্তু একটু কম দামে গাছ পেয়ে যাবেন, আর সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো গাছ দেখে তারপর বাছাই করে নিয়ে আসতে পারবেন। তো বিসমিল্লাহ, আমি গাছটা বসিয়ে দিলাম, এরপর আমি এর উপরে মাটি দিয়ে দিব। আর গাছ বোনার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই গোবর মাটিটা ব্যবহার করতে হবে, তাহলে গাছটা অনেকটাই বেড়ে উঠবে আর খুবই সতেজ থাকবে, ভালো মতো ফুল ফল এগুলো ধরবে। তো এ পর্যায়ে আমি গাছের উপরেরটায় মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। গাছ কিন্তু আমাদের সকলেরই অনেক পছন্দ, আমার জানা মতে তো এমন কোনো মানুষ নেই যে গাছ পছন্দ করেন না। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। তো গাছ কিন্তু দেখারও সৌন্দর্য। তো গাছ আমাদের কিন্তু সকলেরই পছন্দ, তাই অবশ্যই চেষ্টা করবেন সবার বারান্দায় বা ছাদে গাছ লাগানোর জন্য। এতে করে কিন্তু পরিবেশটাও সুন্দর থাকবে আর দেখতেও অনেকটাই ভালো লাগবে। তো আমি এরপর আমার বেগুন গাছটা টবে দিয়ে দিচ্ছি, আর সেমভাবে কিন্তু আমি টবে কিছুটা মাটি দিয়ে দিয়েছি। এরপর আমি গাছটা বসিয়ে দিলাম, আর এরপর আমি একটু চাকু দিয়ে এই মাটিটাকে একটু আলগা করে দিচ্ছি, মাটিটা একটু শক্ত হয়ে গেছে।
এরপর মাটিটাকে আমি হাত দিয়ে একটু আলগা করে দিচ্ছি, এতে করে কিন্তু আমি যখন পানি দিব পানিটা কিন্তু গাছটা খুব দ্রুতই টেনে নেবে। আর এভাবেই কিন্তু দিতে হয়, একদম আলগা করে মাটিগুলো দিলে গাছটা কিন্তু অনেক ভালো থাকে। এরপর আমি সবগুলো গাছ দেবার পর আমার বারান্দাটা আমি ক্লিন করে নিব। আর এই হচ্ছে আমার বারান্দার ফাইনাল লুক, আমি ক্লিন করে নিয়েছি। তো এইমাত্র যে গাছগুলো আমি টবে দিয়েছি সেই গাছগুলোতে এখন আমি পানি দিয়ে দিব। আর আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানাই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।